আপনি সমস্ত রকম অ্যানালাইসিস করে তারপরে একটি স্টক নিলেন, কিন্তু স্টক নেওয়ার পরেই বহু দিন যাবত এমন একখানা স্টকে আপনি ফেসে আছেন যেখান থেকে হয়তো আপনার বন্ধু বান্ধব কিংবা বড় স্মার্ট মানি প্রফিট করেছে, আপনি প্রফিট করতে পারেননি। আপনি কোনোভাবে ম্যানিপুলেশনের শিকার নয় তো? যদি ম্যানিপুলেশনের শিকার হয়ে থাকেন তাহলে আপনাকে বুঝে নিতে হবে কোনটা ম্যানিপুলেশন আর কোনটা ম্যানিপুলেশন নয়। স্টক মার্কেটের ইতিহাসে বাংলা ভাষায় আমরা এই ম্যানিপুলেশনের ভিডিও একদম এক্সক্লুসিভলি আপনাদের কাছে নিয়ে এসেছি ডিডি ভ্যালু ইনভেস্টিং এর এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আমরা আপনাদেরকে স্টক মার্কেটের এক নতুন অধ্যায় নিয়ে আসতে চলেছি, যার মাধ্যমে আপনারা শিখবেন স্টক মার্কেট কিভাবে চলে এবং স্টক মার্কেটে এই ম্যানিপুলেশন বা অপারেটর গেম পিছন দিকে ব্যাকগ্রাউন্ডে কিভাবে কাজ করে। আপনি যে প্রাইস অ্যাকশন দেখছেন বা যে ডোজি দেখছেন বা ক্যান্ডেল দেখছেন, সেই ক্যান্ডেলগুলো আপনাকে বাই করানোর জন্য তৈরি করা হচ্ছে না তো? বা আপনি যদি তৈরিও হয় সেটা, আপনার সেখান থেকে বাঁচার উপায় কি? এই এতগুলো প্রশ্ন নিয়েই আমরা আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি এই ম্যানিপুলেশনের ভিডিও। তো প্রথমেই আমরা দেখব যে ম্যানিপুলেশন কত রকম হয়। ম্যানিপুলেশনের প্রথম সবথেকে কমন ওয়ে অফ ম্যানিপুলেশন স্টক মার্কেটে আমরা দেখতে পাই যে পাম্প অ্যান্ড ডাম্প। পাম্প অ্যান্ড ডাম্প কি জিনিসটা কি? ধরুন প্রমোটারের কাছে XYZ কোম্পানি, প্রমোটারের কাছে 50% শেয়ার আছে। বহুদিন যাবত এইটা ধরুন আমি ধরলাম যে এটা স্মল ক্যাপ কিংবা আল্ট্রা স্মল ক্যাপ এরকম ক্যাটাগরি, বা আমরা সবসময় যে কথাটা বলে থাকি যে পেনি স্টক, এবং ইনভেস্টরদের, রিটেল ইনভেস্টরদের এই পেনি স্টকের প্রতি একটা অন্যরকম দৃষ্টিভঙ্গি কিন্তু সবসময় ছিল এবং থাকবে। পেনি স্টকে অল্প টাকা দিয়ে ম্যানিপুলেট করা ইজ ভেরি ইজি, সেই জন্যই এটা স্মল ক্যাপ বা আল্ট্রা স্মল ক্যাপ। পাম্প অ্যান্ড ডাম্পের ক্ষেত্রে কি হয়, ধরুন আমি XYZ কোনো একটা কোম্পানির প্রমোটার, আমার কাছে 50% শেয়ার আছে, আমি আরও 10 জনকে হায়ার করলাম, যাদেরকে বললাম যে ভাই আমি তোমায় কিছু পয়সা দিচ্ছি, তোমরা নর্মাল ইনভেস্টর হিসেবে আমার কোম্পানিতে তোমরা পয়সাটা লাগাও। যখন এই 10 জন লোক আমার কথা শুনে এই ইনভেস্টমেন্ট করবে আমার কোম্পানিতে, তাহলে আমার প্রাইসগুলো আস্তে আস্তে করে বাড়বে এবং আপনারা দেখতে শুরু করবেন টিভি স্ক্রিন বা ট্রেডিং ভিউর মতো অ্যাপের পর্দায় যে দামটা ক্রমাগত দিন বা দিন বাড়তে শুরু হয়েছে। এবং এখানে আপনার ইন্টারেস্ট গ্রো হবে যে এত কম দামি একটা পেনি স্টক কিংবা স্মল ক্যাপ বা আল্ট্রা স্মল ক্যাপ এই টাইপের একটা সেগমেন্টের একটা স্টক রীতিমতো ক্রমাগত একটা আপওয়ার্ড একটা মুভমেন্ট দিচ্ছে। এই মুভমেন্টে আপনি একটা ফলস বিলিভ হয়ে আপনি ইনভেস্ট করলেন। আমি ধরলাম আমার ওই 50% শেয়ারের একটি শেয়ারের দাম আমার কাছে নেওয়া ছিল 1 টাকায়, এখন সেইগুলো সবাই ইনভেস্ট করতে শুরু হওয়ায় সেটা আমি টেনে নিয়ে গেলাম 50 টাকায়। এবার আমি প্রফিট বুক করব। 50% শেয়ার আমার কাছে আছে, আমি যখনই প্রফিট বুক করব, যে মার্কেটের স্টিপ গ্রাফটা যেরকম স্টিপ ছিল তার থেকেও স্টিপ মার্কেট দুম করে নিচে পড়বে এবং প্রফিট হবে আমার, অর্থাৎ প্রমোটারের, কিন্তু এই ফন্দির খাঁচায় পড়বেন আপনার মতো লক্ষ লক্ষ ইনভেস্টররা। সুতরাং এই পাম্প অ্যান্ড ডাম্প বলুন বা যে কটা ম্যানিপুলেশনের কথা আমরা বলবো আজকে, প্রতিটাই স্টক মার্কেটে ইলিগাল এবং এই জিনিসগুলো কোনোভাবেই কিন্তু লিগালি অ্যাপ্রুভাল নেই। সেকেন্ড টাইপের ম্যানিপুলেশন হলো পুপ অ্যান্ড স্কুপ। এই টার্মটা আপনারা অনেকে শোনেননি, আগের টার্মটা যদিও শুনেছেন অনেকে। পুপ এবং স্কুপ হলো এইরকম একখানা টেকনিক, একটি ফান্ডামেন্টালি স্ট্রং বা টেকনিক্যালি স্ট্রং এমন একখানা শেয়ার যার দাম আমার ধরার বাইরে, কিন্তু আমি চাইছি আমার ধরার মধ্যে আসুক যাতে আমি বাইং রিজিয়নটা আমার লো থাকে, তাহলে আমাকে শেয়ারটার দাম কমাতে হবে। শেয়ারটার দাম কমানোর এই প্রক্রিয়াকে বলা হয় পুপ। অর্থাৎ এই মুহূর্তে আমি মার্কেটে খবর ছড়াবো যে এই কোম্পানিটা কিছুদিনের মধ্যে দেউলিয়া হয়ে যাবে, এই কোম্পানির অনেক ধার দেনা, বা এই কোম্পানি আমার কাছে 10,000 বা 15,000 কোটি টাকা আমার কাছে ঋণ নিয়েছে, যে ঋণটা এখনো মেটাতে পারেনি। এইরকম নেগেটিভ কিছু সেন্টিমেন্টের খবর যখন আমি ছড়াবো মার্কেটে, তখন আমি দেখতে পারবো যে শেয়ারের দামটা
কমে গেছে এবং প্রতিদিনই আমরা এইরকম 2-4টে খবর, উড়ো খবর স্টক মার্কেটে দুনিয়ায় প্রায় দেখতে পাই। এবং যখনই কমে যাবে তখন এখানে এন্ট্রি করবে বড় বড় স্মার্ট মানি এবং এইটাই আপনাকে উড়িয়ে নিয়ে যাবে বড় জায়গায়। অর্থাৎ আপনি যখন দেখলেন আপনার যে ম্যানুপুলেটরের কথা বলছি, তিনি দেখলেন তার সাধ্যের মধ্যে দামটা নেই, দামটা কমালেন প্রথমে, সেখান থেকে বাই শুরু হলো, স্মার্ট মানিও ইনভেস্ট করলো, বড় জায়গায় গেল, প্রফিট বুক করলো, আবার মার্কেট নিচের দিকে এলো। তাহলে আমার যে টার্গেট অর্থাৎ বাইং এবং সেলিং জোন যে ডিফারেন্স, সেটা আমার প্রফিট। এই বাইং জোনটা যদি আমি নিচে নামিয়ে আনতে পারি তাহলে প্রফিট পার্সেন্টেবিলিটি অনেকটা বেড়ে যাবে। এই টেকনিকই হলো পুপ অ্যান্ড স্কুপ। থার্ড টেকনিক হলো ভলিউম ম্যানিপুলেটর। আমরা অনেকে ইউজ করি ভলিউম এবং কোনো কোনো সময়ে টেকনিক্যাল গ্রাফে আমরা দেখতে পাই যে বড় বড় রেড সেলিং ভলিউম বা বাইং ভলিউম ক্রিয়েট হচ্ছে। সেলিং ভলিউম মানে কি? মানে যারা প্রফিট বুকিং হচ্ছে, এবং বাইং ভলিউম যদি বাড়ে সেক্ষেত্রে আমরা দেখব যে মার্কেটে একটা বাই ট্রেন্ড ক্রিয়েট হচ্ছে। আমি ধরুন আমার ম্যানিপুলেশনের স্বার্থে আমি হিউজ অ্যামাউন্টে কোয়ান্টিটিতে বাই করতে থাকলাম, র্যান্ডাম সেলিং, বাইং সেলিং চলতে থাকলাম। মার্কেটে প্রাইসটা হয়তো বাড়বে না কিন্তু ভলিউমটা অনেকটা বেড়ে যাবে। এই দেখে প্রচুর মানুষজন ভাবলো মার্কেটে বোধহয় এই পার্টিকুলার স্টকের খুব ডিমান্ড আছে এবং তারা এইভাবে বাই করতে শুরু করবে, দাম বাড়বে এবং অ্যাকচুয়ালি ম্যানিপুলেটররা প্রফিট বুক করবে। 4 নম্বর এফেক্ট হলো ডামি নেমস অ্যান্ড ইনফ্লুয়েন্সার এফেক্ট। কোনো একভাবে আমার কাছে খবর এলো যে সোকল্ড যারা খুব বড় বড় ব্যক্তিত্ব আছে, আমি কারোর নাম নিতে চাইছি না এখানে, স্টক মার্কেটের দুনিয়ায় যারা বড় বড় বেতাজ বাদশাহ হিসেবে আমরা যাদেরকে চিনি, তারা কোনো এক স্টকে ইনভেস্টমেন্ট করেছে। আমাদের নর্মাল সাইকোলজি এভাবেই ভাবি, যদি আমরা কোনো সাবজেক্টে আমাদের জ্ঞান কম থাকে, আমরা ওই সাবজেক্টে বড় বড় যাদের জ্ঞান আছে তাদেরকে মাস্টার পিস হিসেবে ধরে ফেলি এবং ভাবি বোধহয় এরা ইনভেস্ট করছে মানে স্টকটার খুব বেশি রেপুটেশন আছে এবং এখান থেকে হয়তো স্টকটা একটা বড় একটা মুভ নেবে। দুদিন পরেই জানতে পারলাম এই বড় বড় নামের লোকগুলো সেই বড় বড় নাম নয়। অর্থাৎ আমি যেই হরিকে চিনতাম সেই হরি কিন্তু হরি নেই, অর্থাৎ ওই একই নামের অন্য ব্যক্তি এভাবে কিন্তু ইনভেস্ট করেছে এবং আমরা একটা কোনোভাবে একটা ট্র্যাজেডির মধ্যে জড়িয়ে এই স্টকের এই প্রাইস অ্যাকশনের মধ্যে কোনোভাবে একটা জড়িয়ে পড়লাম। 5 নম্বর আসে নিউজ বেসড ট্রেডিং এন্ড ইনফ্লুয়েন্সারদের এফেক্ট। ধরুন কোনো এক ক্ষেত্রে আপনি একটা নিউজ চ্যানেল দেখছেন এবং সেখানে উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো একটি স্টককে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে বা উদ্দেশ্য প্রণোদিতভাবে নিচের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। যদি উপর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় তাহলে মার্কেটে কিছু ভালো খবর, উল্টো দিকে আমাকে যদি স্টকটাকে নামাতে হয় তাহলে কিছু বাজে খবর আমি নিউজের থ্রু দিয়ে প্রোপাগেট করলাম, থ্রু আউট দ্য সোশ্যাল মিডিয়াস, নিউজ চ্যানেল, এগুলোর মাধ্যমে আমি প্রোপাগেট করলাম টোটাল ট্রেডিং কমিউনিটির মধ্যে। তাহলে এভাবে আপনি একটা স্টককে ম্যানিপুলেট করে এর প্রাইসগুলো ম্যানিপুলেট করতে চান। রিসেন্ট কিছু হিন্ডেনবার্গ রিপোর্ট আমরা জানি, সেই সমস্ত কথাবার্তা আমরা জানি যে কিভাবে আদানির শেয়ার এক জায়গা থেকে অন্য জায়গায় একটা বড় লাফ দিয়ে একদিনের মধ্যেই কিন্তু পড়েছিল। এখানে লাভ কাদের হয় জানেন? এখানে লাভ হয় শর্ট সেলারদের, অর্থাৎ যারা উপরে সেল করে রেখেছিল নিচে বাই করার সুবিধার্থে। এবং এই যে শর্ট সেলিং করার ফলে প্রাইসটা যে ডাউন হলো, এতে প্রফিট কিন্তু হলো এই সমস্ত ম্যানিপুলেটরদের। 6 নম্বর, দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা যদি বলি এই পয়েন্টটিকে আমরা বলি ইনসাইডার এফেক্ট এবং ফ্রন্ট রানিং। আমরা ফ্রন্ট রানিং নিয়ে আগেও ভিডিও ক্রিয়েট করেছিলাম। ফ্রন্ট রানিং হলো এই, ধরুন আমি একজন কোনো বড় ফান্ড কোম্পানি অর্থাৎ ডিআইআই এফআইআই এর ফান্ড ম্যানেজার। আমি 1 টাকা 2 টাকা নয়, হাজার হাজার কোটি টাকা নিয়ে ট্রেড করি। আমার কাছে খবর আছে যে আমরা এই কোম্পানির ফান্ড ম্যানেজার হিসেবে আমি কালকে বা 1 মাস পরে 10,000 কোটি টাকা এই স্টকটায় ইনভেস্ট করতে চলেছি। সেই খবরটা আমি আমার পরিবারবর্গ কিংবা আমার কোনো বন্ধু বান্ধব, নিকট আত্মীয় বন্ধুদের মাধ্যমে ছড়িয়ে দিলাম এবং বললাম যে এই খবরটা তুমি কাউকে ছড়াবে না,
এবং এই খবরটা তুমি তোমার নিজের মধ্যেই রাখবে। এবার এদেরও যারা বন্ধু বান্ধব আত্মীয় পরিজন তারা 100-200 টাকার স্টক কিনবে না, তারাও কিনবে হাজার হাজার কোটি টাকা। যখন তারা আগেই জানলো যে এইটায় এই মিউচুয়াল ফান্ড কোম্পানি বা এই ডিআইআই এফআই এরা ইনভেস্ট করতে চলেছে, সেখানে তারা আগে থেকে একটা পজিশন নিয়ে রাখলো এবং যখনই এই প্রাইসটা এই কয়েকশো হাজার কোটি টাকা যখন ইনভেস্ট করলো ওই ডিআইআই এফআই এরা, তখন এটা বুস্ট হলো। যখনই বুস্ট হলো, এদের যারা রিলেটিভ বন্ধু বান্ধব যাদের কথা বলেছিলাম, যারা আগে থেকে পজিশন নিয়ে রেখেছিল, তারাও এর সাথে একটা ব্লো দিল, একটা নতুন পজিশন ক্রিয়েট করলো এবং এখানে এসে তারা প্রফিট বুকিং করে নিল। ফেসে রইল কে? ইন বিটুইন যে সমস্ত রিটেল ইনভেস্টাররা এখানে ইনভেস্ট করেছে তারা ফেসে রইল। এই প্রপার ম্যানিপুলেশন, আমি যে 6টা পয়েন্ট বললাম, মেজরিটি ক্ষেত্রে এই 6টা জায়গার মধ্যেই সীমাবদ্ধ থাকে। কিন্তু বলেছি যে প্রতিদিন আমরা দেখতে পাই ম্যানিপুলেশনের ডিফারেন্ট টেকনিক। আমরা আরো এই টাইপের অনেক ইনফরমেটিভ ভিডিওস আপনাদের সামনে নিয়ে আসবো ডিডি ভ্যালু ইনভেস্টিং এর এক্সক্লুসিভলি এই পেজে। ততদিন পর্যন্ত আমাদেরকে বিদায় দিন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আমাদের কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিও আপনার বন্ধু বান্ধব, ভাই বোন কিংবা পরিবার পরিজনের মধ্যে ছড়িয়ে দিতে ভুলবেন না।